হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের নানা ধরনের প্রাণী অর্থাৎ কিনা পৃষ্ঠা নম্বর ৭, ৮ এবং ৯ এই তিনটে আজকে আমরা করে নেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করে ফেলি। প্রথমেই চলে আসি পৃষ্ঠা নম্বর ৭। নানা ধরনের প্রাণী, দেখো এখানে অনেকগুলি প্রাণীর ছবি রয়েছে, এদের নামগুলো আমরা আগে লিখে ফেলি। তোমাদের খাতায় লিখতে হবে, আমরা নিচে নিচে নামগুলো লিখে ফেলি। এটা হচ্ছে কচ্ছপ, এটা প্রজাপতি, এটি গিরগিটি, এটা হলো রুই মাছ, এটা চিংড়ি, এটা ময়ূর, এটা সাপ, বাঘ বা আমরা লিখতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হলো কুমির। এখানে কিন্তু নানা রকম প্রাণীর ছবি রয়েছে। কেউ জলের প্রাণী তো কেউ ডাঙার প্রাণী, কেউ ফুলের মধু খায় তো কেউ শিকার করে খায়, কেউ হয়তো ডানা মেলে উড়তে পারে কোনো পতঙ্গ, বা কেউ হচ্ছে পাখি যে ডানা মেলে উড়তে পারে, আর কেউ আছে উভচর যেমন কচ্ছপ। তাহলে চলো পরের পৃষ্ঠায় আমরা বিভিন্ন ধরনের প্রাণীদের বিষয় জেনে নিই। আমাদের চারপাশে কত রকম প্রাণী রয়েছে বলো তো? কেউ কেউ উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চার পায়ে হাঁটে, আবার কেউ দু পায়ে হাঁটে, আরো আবার অনেকগুলো পা, কেউ আবার বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে। সব প্রাণীরই কিন্তু বেঁচে থাকার অধিকার রয়েছে। এদের নানা রকম রং, এরা প্রত্যেকেই আবার নিজের নিজের জায়গায় সুন্দর। এরা নিজের মতো থাকার জায়গা খুঁজে নেয়, খাবার জোগাড় করে, নতুন নতুন প্রাণীর জন্ম দেয়। আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখাই যায় না। এইভাবেই পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি। নিচে দেখো এখানে একটি ছক রয়েছে, কিছু প্রাণীর যে ছবি দেওয়া ছিল আগের পৃষ্ঠায়, তাদের এখানে বিভিন্ন দলে ভাগ করতে হবে, ভাগ করে নিচে তালিকাটি পূরণ করতে হবে। জলে থাকে এরকম কি কি প্রাণী ছিল আগের পৃষ্ঠায় আমরা দেখে নিই। জলে থাকে এরকম প্রাণী ছিল রুই মাছ আর চিংড়ি, তাহলে আমরা সেটা লিখে নিই এখানে। এরপরে হচ্ছে দেয়ালে থাকে, এটা গিরগিটি আমরা লিখেছিলাম, এটা একই প্রজাতির প্রাণী তাই এটা গিরগিটি অথবা টিকটিকিও হতে পারে, তাই দেয়ালে থাকে এটা আমরা টিকটিকি করব। জলে ও ডাঙায় দুই জায়গাতেই থাকে এরকম কি প্রাণী আছে? জলে ডাঙায় দুই জায়গায় থাকে এরকম প্রাণী হলো কচ্ছপ আর সাপ আর কুমির। গাছে থাকে এরকম আছে ময়ূর, বনে থাকে বাঘ, ফুলে ফুলে ঘোরে এরম আছে প্রজাপতি, পাতায় থাকে এটা আমরা গিরগিটি লিখতে পারি, জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এরকম কোনো প্রাণীর ছবি আগের পৃষ্ঠায় ছিল না, কিন্তু এক্ষেত্রে আমরা লিখে নেব ব্যাকটেরিয়া। এই ছকটাতে দেখো অনেক ফাঁকা জায়গা রয়েছে, আমরা একই ধরনের প্রাণীদের দিয়ে তালিকাটি বরং পূরণ করে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি।
আরো নানা রকম প্রাণীদের দিয়ে আমরা দেখো তালিকাটি পূরণ করে নিয়েছি। জলে থাকে আমি এর বাইরেও লিখেছি ঝিনুক, হাঙর, তিমি। এছাড়া নানা রকমের মাছের নাম তোমরা লিখতেই পারো। দেয়ালে থাকে টিকটিকি তো ছিলই, আমরা লিখেছি পিঁপড়ে, মাকড়সা। জলে আর ডাঙায় দু জায়গাতেই থাকে কচ্ছপ, সাপ, কুমির। এই তিনটের তো ছবি দেওয়াই ছিল। এছাড়া রয়েছে ব্যাঙ, শামুক ইত্যাদি। গাছে থাকে নানা ধরনের পাখি, ময়ূর, চড়াই, কাক, দোয়েল। এছাড়া প্রাণীদের মধ্যে কাঠবিড়ালি। বনে থাকে বাঘ, সিংহ, হরিণ, বানর, খরগোশ ইত্যাদি। ফুলে ফুলে ঘোরে প্রজাপতি, মৌমাছি, বোলতা। পাতায় থাকে গিরগিটি ছাড়াও পিঁপড়ে, ব্যাঙ। আর জলে থাকে এটা কিন্তু ব্যাকটেরিয়ায়। এবারে চলে আসি আমরা পৃষ্ঠা নাম্বার 9। টিকলু দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল। পায়ের কাছে হঠাৎ একটা কেন্ন এসে গেল। কোনো রকমে থামলো, কিন্তু একটু ছোঁয়া লাগলো, অমনি কেন্নটা গোল হয়ে গুটিয়ে গেল। তাহলে টিকলু কি দেখলো? কেন্নর গায়ে একটু ছোঁয়া লাগলেই কিন্তু কেন্ন গোল হয়ে গুটিয়ে যায়, আর নড়েও না, চড়েও না। খানিকক্ষণ লক্ষ্য করলো টিকলু। বেশ খানিকক্ষণ চুপচাপ থাকার পর কি দেখা গেল যে কেন্নটা আস্তে আস্তে তার গুটি খুলে ফেলেছে। টিকলু স্কুলে গিয়ে দিদিকে বলল, দিদি, কেন্ন ছুলেই গোল হয়ে যায়, তবে টিকটিকিকে তো ছুলে এরকম হয় না, গোল হয় না। দিদিমণি তখন বললেন, আমরাও কিন্তু ওরকম গোল হতে পারি না। শুধু টিকটিকি নয়, অনেক প্রাণী কিন্তু কেন্নর মতো গোল হয়ে গুটিয়ে যেতে পারে না। এর কারণ হলো আমাদের কিন্তু শিরদাঁড়া আছে, তাই আমরা এটা করতে পারি না। আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি সবাই কেন্নর মতোই প্রাণী, যাদের কিনা শিরদাঁড়া নেই। শিরদাঁড়া থাকলেও অনেক প্রাণী গুটিয়ে থাকতে পারে। যেমন এরকম উদাহরণ হলো সাপ। সাপের কিন্তু শিরদাঁড়া আছে, তবুও সে গোল হয়ে গুটিয়ে যেতে পারে। টিকটিকির মতো এরকম কিছু প্রাণী হলো মাছ, ব্যাঙ, সাপ, পাখি আর আমরা, যাদের কিনা শিরদাঁড়া আছে এবং আমরা গুটিয়ে যেতে পারি না। তালিকাটি দেখো, তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর নিচের খোপগুলিকে ভরে ফেলো। আমি এই ছকটা তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি। আমাদের এলাকায় আমরা যে প্রাণীগুলি দেখতে পাই তাদেরকে নিয়েই দেখো আমরা ছকটি পূরণ করে নিয়েছি। প্রথমে প্রাণীর নাম বিড়াল। কোথায় থাকে? বাড়িতে বা নিরাপদ স্থানে। গায়ের রং সাদা অথবা ছাই। আঁশ নেই। পায়ের সংখ্যা 4টি। ডানার সংখ্যা নেই। লেজ আছে। আর কি খায়? মাছ অথবা দুধ। এরপরে কাক। কোথায় থাকে? না গাছে। গায়ের রং কালো। আঁশ নেই। পায়ের সংখ্যা 2। ডানা 2। লেজ আছে। ভাত অথবা উচ্ছিষ্ট খায়। এরপরে আরশোলা। অপরিষ্কার স্থানে থাকে। গায়ের রং বাদামি। আঁশ নেই। 6টি পা আর 2 জোড়া ডানা। লেজ নেই। আবর্জনা খায়। এরপরে টিকটিকি। বাড়ির দেয়ালে থাকে। ছাই অথবা ছাই হলদে মেশা রং। আঁশ নেই। পায়ের সংখ্যা 4টি। ডানার সংখ্যা নেই। লেজ আছে আর পোকামাকড়, মশা ইত্যাদি খায়। এরপরে হলো কুকুর। কুকুর বাড়িতে থাকে অথবা পথে থাকে। গায়ের রং বাদামি কালো। আঁশ নেই। পায়ের সংখ্যা 4টি। ডানা নেই। লেজ আছে। খায় মাংস, হাড় ইত্যাদি। এরপরে হলো রুই মাছ। রুই মাছ দেখা যায় পুকুরে। পুকুরে থাকে। গায়ের রং রুপলি কালো। আঁশ আছে। আর পা রুই মাছের নেই। ডানার সংখ্যা নেই, কারণ রুই মাছের পাখনা আছে, পা নেই, ডানা নেই। লেজ আছে। আর খায় হচ্ছে জলজ উদ্ভিদ এবং শ্যাওলা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে এবং আগামী ভিডিও নোটিফিকেশন যদি পেয়ে যেতে চাও তাড়াতাড়ি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিলে আমার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে এখানেই আজকের ভিডিও শেষ করি। সবাই ভালো থেকো।